নিয়াতকে পরিশুদ্ধ বেশি বেশি করব। আর নিয়াতকে পরিশুদ্ধ করতে হলে দিনকে আগে পরিশুদ্ধ করতে হবে, কারণ নিয়াত উৎপত্তি হয় দিন থেকে। দিনটা যার খারাপ হয়ে গেছে, ওই লোকটা হাজারো যদি চেষ্টা করে আমার নিয়াতকে, আমার কাজকে আমি পরিশুদ্ধ করবো, আল্লাহর জন্য করবো, তাহলে তো সেটা হবে না। এই জন্য যে নিয়াত যে জায়গা থেকে উৎপত্তি হয়, তৈরি হয়, সেই জায়গাটাই খারাপ। আপনি যে একটা ইটের ফর্মা, ইট বের করবেন, ইটের ফর্মাটা যদি বাঁকা হয়, সোজা হয়, যেভাবেই হবে সেরকম হবে। তাহলে নিয়াতটা ভালো হতে হবে, দিনটা ভালো হতে হবে, কারণ দিন তো নিয়াত তো তৈরি হয় দিন থেকে। এই জন্য দিনটাকে পরিশুদ্ধ করার জন্য যে কাজটা বেশি বেশি করা লাগবে, সেই কাজটা হলো মাওলা পাকের জিকির বেশি বেশি করা লাগবে। আমাদের প্রত্যেকটা দেশের যেরকম একটা সিংহাসন আছে, 3.5 হাত বডির মধ্যে একটা সিংহাসন আছে, যে সিংহাসনটার নাম হলো দিন বা কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি মানুষের কলবটা ভালো হয়ে যায়, তাহলে সম্পূর্ণ শরীরটাই ভালো হয়ে যায়। এজন্য আমাদের শরীরের রোগ হলে পরে কত ডাক্তার দেখাই, ঔষধ খাই, কত কবিরাজ দেখাই, ভালো হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের কলবটা যে রোগাগ্রস্ত হয়ে গেছে, এটাকে পরিশুদ্ধ করার জন্য, ভালো করার জন্য কোনো চেষ্টা আমাদের নাই। আমরা মনে করি শরীর অসুস্থ হয়ে গেলে মরে যাব, অসুস্থ হয়ে পড়ে থাকবো, কষ্ট হবে আমার। এই জন্য জায়গা বেচা লাগুক, জমি বেচা লাগুক, টাকা ধার কর্জ যা করা লাগুক, আমরা ডাক্তার দেখাই, কিন্তু কলবের মধ্যে যে মরিচিকা পড়ে আছে, এই জন্য ডাক্তার দেখাবার চিন্তাও করি না। দুনিয়ার শরীরের ডাক্তার দেখাবার জন্য দুনিয়ার ডাক্তার আছে, আর কলবের ডাক্তার হলো এই দুনিয়ার আল্লাহ ওয়ালা লোকেরা, হলো কলবের ডাক্তার। যত আমরা আল্লাহ ওয়ালাদের সাথে বলবো, আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়ে চলবো, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করবো, আল্লাহ রাব্বুল আলামিন দিলের রোগগুলোকে পরিশুদ্ধ করে দিয়ে আমাদেরকে সোনা মানুষ আবার তৌফিক দিবেন। এজন্য বেশি থেকে বেশি মাওলা পাকের জিকির। জিকির হলো এক সহজলভ্য জিনিস। দুনিয়াতে আমলের ভিতরে জিকিরের চাইতে এত সহজ ইবাদত আর কিছুই নাই। যেমন আমি নামাজ পড়তে এসেছি, গোসল ফরজ হলে পরে গোসল দেওয়া লাগছে, এরপরে ওযু করে মানে পরিশুদ্ধ হয়ে, এরপরে মানে পাক সাফ হয়ে মসজিদে আসা লাগছে। কিন্তু জিকির হলো এমন এক জিনিস, আপনি রাস্তা দিয়ে হাঁটতে আছেন, আপনি যদি নাপাক অবস্থায় থাকেন আর জবান থেকে আল্লাহ পাকের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত জিনিসের একটা নিয়ম কানুন আছে, শর্ত সাপেক্ষে সেই ইবাদত করতে হয়, কিন্তু জিকিরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বান্দা, তুমি দাঁড়ায় আছো, আমি মাওলা পাকের জিকির করো, বসে আছো, আমি মাওলা পাকের জিকির করো, শুয়ে আছো, আমি মাওলা পাকের জিকির করো। তার মানে বান্দা, তুমি যে অবস্থায় থাকো না কেন, আমি মাওলা পাকের জিকির করতে থাকো। জিকির করলে ফায়দা কি? প্রত্যেক বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাগান নির্দিষ্ট করে রেখেছেন, কিন্তু বাগানের জমিন দেওয়া আছে, কোনো গাছ লাগানো নাই, গাছটা আপনার লাগাতে হবে। দুনিয়াতে বড় বাগান বাড়ি পড়ে আছে, বিশাল বড় বাড়ি, কিন্তু বাগানের মধ্যে কোনো গাছ নাই, দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক জান্নাতের বাগানের মধ্যে যার কোনো গাছ থাকবে না, সে বাগানটাও দেখতে ভালো লাগবে না। এখন এই জান্নাতের বাগানে গাছ লাগাবার মালিক হলেন আপনি। দুনিয়াতে বসে আপনি জান্নাতের বাগানে কেমনে গাছ লাগাবেন, আল্লাহ সিস্টেম শিখিয়েছেন। আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে জান্নাতের বাগানের মধ্যে একটা গাছ লাগানো হয়ে যাবে। জান্নাতের বাগানের সেই গাছটা কত বড় হবে! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বিশাল বড় গাছের যে একটা ছায়া পড়বে, ওই ছায়াটার মধ্যে যদি একটা দৃশ্য ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, তারপরও সেই ছায়াটা একটা ঘোড়ায় অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ।
কত বড় তাহলে সেই গাছটা। এইভাবে করে আপনি যতবার মাওলা পাকের জিকির করবেন, প্রত্যেকবার জিকিরের বিনিময়ে এক একটা গাছ আপনার আমলনামায়, মানে আপনার জান্নাতের বাগানের মধ্যে লাগানো হয়ে যাবে। আবার আপনি যে জান্নাতের মধ্যে যাবেন, সেই জান্নাতের বিল্ডিংটা কত বড় হবে সেটাও নির্ভর করবে আপনার উপরে। কিভাবে? আপনি যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, জান্নাতের বাগানের মধ্যে ওই জান্নাতের ঘর উঠাবার জন্য একটা স্বর্গের ইট তৈরি হয়ে যাবে। মানে বিল্ডিং যত বড়, ইটও তত বেশি লাগবে। যত বেশি ইটের কাজ করা হবে, বিল্ডিং তত বড় হবে। আপনি দুনিয়াতে বসে যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই নামের তাসবিহ করবেন, আপনার ইট যত সেখানে বেশি পাঠানো হবে, আপনার বিল্ডিংটাও তত বড় হবে। সুবহানাল্লাহ। এজন্য বসে থাকলে চলবে না। জান্নাতের বাগানের মধ্যে গাছ লাগাবার জন্য মাওলা পাকের জিকির, জান্নাতের ঘর উঠাবার জন্য মাওলা পাকের জিকির, আল্লাহকে পাওয়ার জন্য মাওলা পাকের জিকির, দিনকে পরিশুদ্ধ করার জন্য মাওলা পাকের জিকির।